আচ্ছা, আজকে আমরা দেখব ক্রিটিক্যাল কনস্ট্যান্টগুলো কি হয় বিভিন্ন গ্যাসের জন্য। ক্রিটিক্যাল কনস্ট্যান্টগুলো, ক্রিটিক্যাল কনস্ট্যান্টস, ঠিক আছে, বা ক্রান্তীয় ধ্রুবকগুলো। ঠিক আছে, ক্রান্তীয় ধ্রুবকগুলো কি কি রয়েছে? ক্রান্তীয় ধ্রুবকগুলো রয়েছে ক্রিটিক্যাল প্রেশার, প্রেশার পি, সাফিক্সে সি, সি ফর ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল ভলিউম ভিসি, অ্যান্ড ক্রিটিক্যাল টেম্পারেচার, সেটা হচ্ছে টিসি। তো পিসি, ভিসি, টিসি, ঠিক আছে, ক্রিটিক্যাল প্রেশার, ক্রিটিক্যাল ভলিউম, ক্রিটিক্যাল টেম্পারেচার, এই তিনটে। তো প্রথমে আমরা দেখব ক্রিটিক্যাল টেম্পারেচার কি। তো ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল টেম্পারেচার টিসি মানে কি? ক্রিটিক্যাল টেম্পারেচার যদি আমরা সেই অ্যান্ড্রিউস কার্ভ বা যদি আমরা ভ্যান্ডার ওয়ালস কার্ভসটা যদি দেখি আমরা, তো দেখতে পাবো এটা এই জায়গাতে আসছে, সরি এটা হচ্ছে কি তোমার এই একটু কার্ভিতে এসে তারপরে স্ট্রেট লাইন, তারপরে এরকমভাবে বেরিয়ে যাচ্ছে, তাই তো? এপারে কে যাচ্ছে? পি, এপারে যাচ্ছে ভি। তো এটা তাহলে কি হচ্ছে? এটা তাহলে হচ্ছে কি এইটা হচ্ছে কি অ্যান্ড্রিউস কার্ভ হচ্ছে। আচ্ছা, তো এটা একটা সময় পরে কি হবে বলেছিলাম? এই ম্যাক্সিমাতে পৌঁছাবে, ম্যাক্সিমাতে পৌঁছাবে, তাই তো? তো এই পোর্শনে এসে তাহলে কি হবে? এরকমভাবে আসবে, এরকম এই পয়েন্ট থেকে বেরিয়ে যাবে। এই পয়েন্টের উপরে সমস্ত গ্যাস এই রকমের বিহেভিয়ার দেখাবে, তাই তো? তো কি বলেছিলাম? ক্রিটিক্যাল পয়েন্টের উপরে, ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে, এগুলো তো সব ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচারে, তাই তো? তো এটা হচ্ছে কি ক্রিটিক্যাল টেম্পারেচারে এইরকম নেচার দেখাবে। ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে সমস্ত গ্যাস, ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে সমস্ত গ্যাস কি হবে? আইডিয়াল গ্যাস হয়ে যাবে। সমস্ত গ্যাস আইডিয়াল গ্যাসের মতো বিহেভিয়ার করবে। ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে, ক্রিটিক্যাল টেম্পারেচার এটা পাবো, ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে সমস্ত গ্যাস কি হবে? এই রিয়াল গ্যাসের মতো বিহেভিয়ার দেখাবে, ঠিক আছে? তো আইডিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাস পড়ার সময় বলেছিলাম আইডিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাসেস ক্যান নেভার বি, ক্যান নেভার বি লিকুইফাইড। আইডিয়াল গ্যাসকে কখনো কি করা যায় না? লিকুইফাইড করা যায় না, মানে তরলে পরিণত করা যায় না। তো যদি আমাদের বলে যে ক্রিটিক্যাল টেম্পারেচারের ডেফিনিশন কি, তো ক্রিটিক্যাল টেম্পারেচারের ডেফিনিশন যদি বলতে হয় তাহলে এইরকমভাবে বলতে হবে যে যে উষ্ণতার উপরে, যেই উষ্ণতা, এই উষ্ণতাটা লিকুইফাই এখানে এত দূর অবধি পসিবল, যে উষ্ণতার উপরে কোনো বাস্তব গ্যাসকে শুধুমাত্র চাপ প্রয়োগ করে আর তরলে পরিণত করা যায় না, সেই উষ্ণতাকে তার, ওই গ্যাসটির কি বলা হয়? ক্রিটিক্যাল টেম্পারেচার বলা হয়, ঠিক আছে? তাহলে critical temperature is the temperature above which, যার উপরে no real gas can be liquefied, no real gas can be liquefied by only applying প্রেশার। কোনো গ্যাসকে আর শুধুমাত্র প্রেশার দিয়ে আর লিকুইফাইড করা যায় না, মানে তরলে পরিণত করা যায় না। তো তাকে কি বলা হয়? ক্রিটিক্যাল টেম্পারেচার বা টিসি বলা হয়, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল ক্রিটিক্যাল টেম্পারেচার। এবার ক্রিটিক্যাল প্রেশার কি? এবার যদি দেখি আমরা ক্রিটিক্যাল প্রেশার, ক্রিটিক্যাল প্রেশার কি হয়? ক্রিটিক্যাল টেম্পারেচারে কোনো গ্যাসকে রাখবো আমি, কোনো একটা গ্যাসকে আমি ক্রিটিক্যাল টেম্পারেচারে রাখবো, কোনো একটা গ্যাসকে
ক্রিটিক্যাল টেম্পারেচারে আমি যদি রাখি, আমি রেখে তার উপরে যে প্রেশার দিলে, তার উপরে ন্যূনতম যে প্রেশারটুকু দিলে সেই গ্যাসটা, সে যদি কোনো একটা গ্যাসকে ক্রিটিক্যাল টেম্পারেচারে রেখে তার উপরে ন্যূনতম যে প্রেশারটা দিলে সেই গ্যাসটি তরলে পরিণত হয়ে যাবে, তো সেই প্রেশারটাকে কি বলা হবে? পিসি, ক্রিটিক্যাল প্রেশার বলা হবে। ঠিক আছে, তাহলে তো ক্রিটিক্যাল প্রেশার মানে দ্য মিনিমাম প্রেশার, মিনিমামটা কিন্তু বলতেই হবে, সর্বনিম্ন। বেশি চাপ দিলে তো হচ্ছে কি হয়েই যাবে, সবাই তো হচ্ছে কি লিকুইফাইড হয়েই যাবে। ঠিক আছে, ক্রিটিক্যাল কন্ডিশনে রেখে বেশি চাপ দিলেও তো লিকুইফাইড হয়ে যাবে। ঠিক আছে, তার মিনিমাম প্রেশার এটা উল্লেখ করতে হবে। ঠিক আছে, তার মিনিমাম প্রেশার অ্যাপ্লাইড অন এ নন আইডিয়াল গ্যাস at Tc to liquefy it is called ক্রিটিক্যাল প্রেশার। তাহলে ক্রিটিক্যাল টেম্পারেচারে রেখে যে প্রেশারটা অ্যাপ্লাই করলে গ্যাসটা কি হয়ে যাবে? লিকুইড হয়ে যাবে, তাকে তার কি বলা হবে? ক্রিটিক্যাল প্রেশার। ঠিক আছে, তো টিসি হয়ে গেল, পিসি হয়ে গেল। ঠিক আছে, তো এবার ভিসি মানে ক্রিটিক্যাল ভলিউম কি? ক্রিটিক্যাল ভলিউম কি? কোনো একটা গ্যাসকে এখন আমি কি করব? টিসি টেম্পারেচারে রেখে, পিসি প্রেসারে রেখে তার ভিসি ভলিউমটা মেজার করব। তো ভিসি যেটা আসবে সেটাই হচ্ছে কি তার কি হবে? ক্রিটিক্যাল ভলিউম। সেটাই তার হচ্ছে কি হবে? ক্রিটিক্যাল ভলিউম। তাহলে দ্য ভলিউম অফ 1 মোল অফ এনি রিয়েল গ্যাস, দ্য ভলিউম অফ any real gas at critical temperature and critical pressure is called its critical volume. ঠিক আছে, তার মানে ক্রিটিক্যাল টেম্পারেচার আর ক্রিটিক্যাল প্রেশারে কোনো গ্যাসকে রেখে যদি তার উপর যদি রেখে সেই অবস্থায় যদি ওই গ্যাসটার যদি হচ্ছে আমরা ভলিউম বের করতে পারি, তাহলে সেই ভলিউমটাকে তার কি বলা হবে? তার ক্রিটিক্যাল ভলিউম বলা হবে। ঠিক আছে, আচ্ছা, এই ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেশার, ক্রিটিক্যাল ভলিউম, এদের অনেক ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন রয়েছে এবং এই সমস্ত ভ্যালুগুলোকে আমরা ডিটারমাইন করতে পারি, ঠিক আছে, এবং এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনও রয়েছে, সমস্ত ভ্যালুগুলোকে আমরা সহজেই বের করতে পারি। কিন্তু ক্লাস 11-12-এর জন্য এগুলো ভ্যালুগুলো ডিটারমিনেশনটা কাজে লাগে না কখনো। ঠিক আছে, তাই এগুলো মাথায় রাখার দরকার নেই। শুধু এই তিনটে ভ্যালু শুধু একটু মাথায় রাখতে পারো, যদি সম্ভব হয় তো মাথায় রাখতে পারো। ভিসি ইকুয়ালস টু কত হবে? ভিসি ইকুয়ালস টু হবে 3b। ঠিক আছে, টিসি ইকুয়ালস টু কত হবে? 8a/27 আরবি, 8a/27 আরবি। আর পিসি ইকুয়ালস টু কত হবে? a/27b², a/27b²। ঠিক আছে, এই তিনটে ভ্যালু একটু মাথায় রাখতে পারলে খুবই ভালো। ঠিক আছে, পরীক্ষার পারপাজে এগুলো হয়তো একটু হলেও কাজে লাগতে পারে। হয়তো ভিসির ভ্যালু বলে দিল, বি এর ভ্যালু জানতে চাইলো। ঠিক আছে, বা টিসির ভ্যালু বলে দিল, বি এর ভ্যালু জানতে চাইলো। ঠিক আছে, না টিসির ভ্যালু বললে হচ্ছে কি, ধর হচ্ছে কি ভিসির ভ্যালু বলে দিল, টিসির ভ্যালু বলে দিল, তোমাকে এর ভ্যালু জানতে চাইলো। ঠিক আছে, তো ভিসির ভ্যালু বলা মানে হচ্ছে কি হচ্ছে কি বি এর ভ্যালু পেয়ে যাব, বি এর ভ্যালু পেয়ে গেলাম। টিসির ভ্যালু তোমাকে বলে দিয়েছে, এখান থেকে এ এর ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, তো এইরকমভাবে ভিসির ভ্যালু বলে দেওয়া মানে হচ্ছে কি বি এর ভ্যালু জানতে পারা। তো বি এর ভ্যালু যদি জানতে পারি, তোমাকে যদি এর ভ্যালুটা বলে, তাহলে এবার পিসির ভ্যালুটা তোমাকে বের করতে বলতে পারে। বিভিন্ন রকম পারমুটেশন কম্বিনেশন করে ভ্যালুগুলো দিয়ে তোমাকে এই সমস্ত একে অপরের ভ্যালুগুলো জানতে চাইতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে জিনিস। ঠিক আছে, এই হচ্ছে জিনিস। এই জিনিসগুলো একটুখানি ক্রিটিক্যাল কন্ডিশনে এই সমস্ত জিনিসপত্রগুলো একটু তোমাদের মাথায় রাখতে হবে। এই গ্যাসের সমস্ত ক্রিটিক্যাল
কন্ডিশনে ক্রিটিক্যাল কনস্ট্যান্ট। আচ্ছা, ক্রিটিক্যাল কনস্ট্যান্ট কেন বললাম? কারণ একটা পার্টিকুলার গ্যাসের জন্য, মানে হাইড্রোজেনের জন্য টিসি, পিসি, ভিসি সবাই কনস্ট্যান্ট। হিলিয়ামের জন্য টিসি, পিসি, ভিসি সবাই কনস্ট্যান্ট। হাইড্রোজেন আর হিলিয়ামের জন্য ডিফারেন্ট হবে, এগুলো ডিফারেন্ট হবে, ঠিক আছে? এগুলো নট ইকুয়াল টু হবে, ঠিক আছে? হাইড্রোজেন হিলিয়ামের কিন্তু ম্যাচ করবে না, কিন্তু হাইড্রোজেনের জন্য সবসময় এই ভ্যালুগুলো কনস্ট্যান্ট হবে, ঠিক আছে? ঠিক আছে, টাটা।